দর্শক, এই মুহূর্তে ভোলার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দিয়ে কতটি গ্রাম প্লাবিত হয়েছে? এছাড়া বেড়িবাঁধ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আপনি যেটা জানতে চেয়েছেন বেড়িবাঁধ সম্পর্কে জানতে চেয়েছেন, সেটি যদি বলি যে ভোলাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে 5 কিলোমিটারের মতো এবং মনপুরাতে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে 168 মিটার। সেই সব বাঁধ ক্ষতিগ্রস্তর কারণে ওই এলাকায় তো 10টির মতো গ্রাম প্লাবিত হয়েছে। আমি যে এলাকাটি অবস্থান করছি এটি হচ্ছে ভেদুরিয়া 7 নম্বর একটি ওয়ার্ড, সদর উপজেলার। এটি একটি এমন একটি চিত্র যদি আপনাকে দেখাই, এটি হচ্ছে আমি একটু দেখাতে চাই। সেটি এই সড়কটি 2 কিলোমিটার দীর্ঘ যে সড়কটি, এই জোয়ারের পানিতে এবং এই ঘূর্ণিঝড়ের প্রবল জলোচ্ছ্বাসের কারণে এতটা পানি হচ্ছে যে টোটাল রাস্তাটি, এই যে 2 কিলোমিটার সড়কটি সম্পূর্ণভাবেই একদম নিয়ে গেছে, বলা যায় ভেসে গেছে পুকুর এই রাস্তাটি। এবং এই সড়কটি ভেসে যাওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকাতে এখানে যে প্রায় 5 শতাধিক মাছের ঘের এবং পুকুর রয়েছে, সেগুলো সমস্ত মাছ ভেসে গেছে। তো আপনাকে যদি জানাই যে এরকম ভাবে 256 সড়ক বিধ্বস্ত হয়েছে এই জলোচ্ছ্বাসে। অর্থাৎ এই জলোচ্ছ্বাসটি এতটা ভয়াবহ ছিল যে 70-এর জলোচ্ছ্বাসের পরে এরকম জলোচ্ছ্বাস হয়েছে যে যা মানুষ কল্পনাও করতে পারেনি। এতটা হঠাৎ করে এইভাবে পানি ফুলে ফেপে উঠে পানিতে তোরে ভেসে যাবে এলাকা। এরকম ভোলাতে অসংখ্য এলাকা বিধ্বস্ত হয়েছে। যেই বিধ্বস্ত এলাকার তালিকা কিছুক্ষণ আগে আমরা দেখেছি, এখানে নির্বাহী অফিসার সদর চন্দ্রশীল তিনি এসেছেন, এলাকার ইউপি চেয়ারম্যান মেম্বার সহ তাদের টিম এখানে কাজ করছেন, তালিকা তৈরি করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 2,500-এর উপরে ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত তালিকা তৈরি করা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি অপু, আপনাকে ধন্যবাদ।